গাইস তোমরা কি জানো আমাদের সার্ভার কোন সময় এঞ্জেলিক প্যান্ট ব্যাক দেওয়া হবে? না জানা থাকলে সমস্যা নেই, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো। এছাড়াও তোমাদেরকে বলবো আমাদের সার্ভার কোন সময় হিপ হপ বান্ডেল ব্যাক দেওয়া হবে, কোন সময় আসবে সেটা তারিখ সহকারে আজকে আমি তোমাদেরকে বলে দেবো। এগুলো ছাড়াও আজকের ভিডিওতে রয়েছে অনেক অনেক ধরনের আপডেট। তো প্রথমে আমি তোমাদেরকে বলবো আমাদের সার্ভার আসতে যাবো একটি ইভেন্ট সম্পর্কে। এর মধ্যে একটা ইভেন্ট তোমরা অলরেডি স্ক্রিনের উপর দেখতে পারতেছো। গাইস এটা হচ্ছে একটা রিং ইভেন্ট, যে রিং ইভেন্টের মধ্যে আমাদের M500 এবং MP5 এর গান স্কিন রাখা হয়েছে। এখানে MP5 এর যে গান স্কিন গুলো দেখতে পারতেছো এগুলো হচ্ছে ওল্ড ইনক্লুবেটরের গান স্কিন। এখানে মেইন আইটেম হিসেবে তোমরা দেখতে পারবা ইউলো MP5, যেটার এবিলিটি হচ্ছে ডাবল রেট অফ ফায়ার, সিঙ্গেল রেঞ্জ এবং এখানে কিন্তু রিলোড স্পিড মাইনাস করা হয়েছে। এবং সেকেন্ড মেইন আইটেম হিসেবে তোমরা এখানে দেখতে পারবা M500 এর একটি গান স্কিন। এটার এবিলিটি হচ্ছে ডাবল রিলোড স্পিড, সিঙ্গেল রেঞ্জ এবং এখানে কিন্তু মুভমেন্ট স্পিড মাইনাস করা হয়েছে। গাইস এই M500 গান স্কিন এবং এবিলিটি একটাও কিন্তু আমার কাছে অত বেশি একটা ভালো লাগে নাই। তারপর তোমরা এখানে দেখতে পারবা একটি MP5 এর স্কিন, এটা কিন্তু ভাই আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। ভাই এটার যে অ্যানিমেশন আছে এটা কিন্তু পুরো জোস, এখানে দেখতে পারতেছো অস্থির ভাবে কিন্তু এখানে ডিজাইন করা হয়েছে। এটার এবিলিটি হচ্ছে ডাবল রেট অফ ফায়ার, সিঙ্গেল আর্মার পেনিট্রেশন এবং এখানে কিন্তু ম্যাগাজিন মাইনাস করা হয়েছে। গাইস এখানে যদি আর্মার পেনিট্রেশনের জায়গায় সিঙ্গেল ড্যামেজ দিয়ে দিত তাহলে কিন্তু একটা মারাত্মক গান স্কিন হয়ে যেত এটা। এছাড়াও তোমরা কিন্তু এখানে আরো একটি M500 থিম স্কিন দেখতে পারবা। এটার এবিলিটি কিন্তু মোটামুটি আকারের, ভাই একটাও ভালো লাগেনি আমার কাছে। এখন কথা হলো এই ইভেন্ট কোন সময় আমাদের সার্ভারে আসবে? গাইস এটা প্রি অ্যাক্সেস ভিডিও বের হয়ে গেছে, আপকামিং সময় কিন্তু এটা আমাদের সার্ভারে চলে আসবে। গাইস এখনো পর্যন্ত এটা কনফার্ম ব্যানার পাওয়া যায়নি, বাট কিছুদিনের মধ্যে কিন্তু এটা বের হয়ে যাবে। আগে আগে এটা আপডেট পেয়ে গেছে, যার কারণে আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। যাই হোক, তো চলো পরবর্তী আপডেটগুলো তোমাদেরকে বলে দিই। গাইস এখন আমি তোমাদেরকে বলবো আমাদের সার্ভারে আপকামিং আসতে চাও আরো একটি ইভেন্ট সম্পর্কে। সেটারও অফিশিয়াল ভিডিও ক্লিপ তোমরা অলরেডি স্ক্রিনের উপর দেখতে পারতেছো। গাইস এটা হচ্ছে একটা ইউনিভার্সাল রিং ইভেন্ট, যে ইউনিভার্সাল রিং ইভেন্টের মধ্যে এখানে কয়েকটা আইটেম রাখা হয়েছে। এখানে প্রথমেই তোমরা দেখতে পারবা আমাদের ইউলো থিমের একটি মেল বান্ডেল, যেটা ভাই আমার কাছে কিন্তু মোটামুটি অনেকটাই ভালো লাগছে। এই বান্ডেলটার মধ্যে কিন্তু এখানে একটি ইউলো কালারের অ্যানিমেশন দেওয়া হয়েছে, আর এখানে এটার যে চুলের পার্ট আছে ভাই এটা কিন্তু পুরো অস্থির দেখতে পারতেছো। ভাই যাদের কাছে পার্পল শেড নেই তারা কিন্তু এটা দিয়ে কাজ চালিয়ে নিতে পারবা। এছাড়াও এটার যে বডি পার্ট আছে এটা কিন্তু মোটামুটি ইউজ করার মধ্যে এখানে দেখতে পারতেছো, আমার কাছে কিন্তু মোটামুটি ভালো লাগছে। এছাড়াও তোমরা এই রিং ইভেন্টের মধ্যে দেখতে পারবা এটার এই ফিমেল ভার্সন। ফিমেল বান্ডেল আমি একদম ইউজ করি না, তারপর তোমরা যারা ইউজ করো তোমাদের মতো জানো কিরকম লাগছে এটা। এছাড়াও এই রিং ইভেন্টের মধ্যে তোমরা এই থিমের একটি গ্লোয়ালের স্কিন দেখতে পারবা, যেটা দেখতে পারতেছো কিরকম। গাইস এটার মধ্যে যদি হালকা করে অ্যানিমেশন দেওয়া হতো তাহলে কিন্তু এটাকে দেখতে আরেকটু ভালো লাগতো, তারপরও কিন্তু মোটামুটি ভালো। এছাড়াও কিন্তু তোমরা এই রিং ইভেন্টের মধ্যে দেখতে পারবা একটি লোডবক্সের স্কিন। গাইস এখানে লোডবক্সের স্কিনটা কিন্তু অনেক বড়সড় লাগতেছে, বাট গেমের ভিতরে কিরকম লাগবে সেটা কিন্তু এখনো পর্যন্ত বলা যাইতেছে না। এখন তোমরা বলতে পারো এটা কোন সময় আমাদের সার্ভারে আসবে। গাইস লিক্স পাওয়া যাইতেছে আমাদের পরবর্তী ইউনিভার্সাল রিং ইভেন্ট হিসেবে এটাই দেখতে পারবা। যেন 20 তারিখে একটা ইউনিভার্সাল রিং ইভেন্ট আসবে, সেটার পরে কিন্তু এটা আসবে। যাই হোক, এগুলো নিতে কিন্তু তোমাদের অবশ্যই ডায়মন্ডের প্রয়োজন হবে। গাইস তোমরা যদি বাংলাদেশের সবথেকে কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও তাহলে তোমরা আমাদের লাগা টপ আপ থেকে করতে পারো। এখান থেকে তোমরা বাংলাদেশের সবথেকে কম দামে ডায়মন্ড টপ আপ করতে পারবা। এই ওয়েবসাইটের মধ্যে এআই আছে, যার কারণে তোমরা দিনরাত 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় অর্ডার করো না কেন 5 সেকেন্ডের মধ্যে তোমাদের অর্ডার কমপ্লিট হয়ে যাবে। এছাড়াও এই ওয়েবসাইটের মধ্যে তুমি অ্যাকাউন্ট খোলার মাধ্যমে পেয়ে যেতে পারো ফ্রিতে উইকলি অথবা মান্থলি। তো ডেসক্রিপশন অথবা পিন কমেন্টের মধ্যে ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, তোমরা চাইলে ওইখান থেকে ভিজিট করতে পারো। তোমরা যারা ফ্রি ফায়ার আপকামিং আসতে চাও, ইভেন্টগুলো কমপ্লিট করতে চাও, এখন থেকে ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। যাই হোক, তো চলো পরবর্তী আপডেটগুলো তোমাদেরকে বলে দিই। গাইস তোমরা অনেকে আমাকে প্রশ্ন করতেছিল যে ভাই আমাদের সার্ভারে কোন সময় র‍্যাম্পেজ বান্ডেল ব্যাক দেওয়া হবে। গাইস তোমরা অনেকে কিন্তু এই র‍্যাম্পেজ বান্ডেল নেওয়ার জন্য অপেক্ষা করতেছো। এছাড়াও তোমরা অনেকে প্রশ্ন করতেছিল যে ভাই আমাদের সার্ভারে পরবর্তী রিটার্নিং ইভো বান্ডেল কোনটা হবে। গাইস দেখো, বর্তমানে কিন্তু অনেকগুলো ইভো বান্ডেলই আমাদের সার্ভারে পেন্ডিং এ পড়ে আছে। এর মধ্যে একটা হচ্ছে আমাদের বুয়া বান্ডেল, আরেকটা হচ্ছে স্করপিও ইভো বান্ডেল। তো দেখো এই তিনটা ইভো বান্ডেলের মধ্যে যে কোনো একটা ইভো বান্ডেল কিন্তু তোমরা আমাদের সার্ভারে দেখতে পারবা। এর মধ্যে 80% চান্স আছে আমাদের সার্ভারে র‍্যাম্পেজ ইভো বান্ডেল দেখার। আর হ্যাঁ, যে ইভো বান্ডেল আসুক না কেন তোমরা কিন্তু এরকম টাইপের টোকেন টাওয়ার ইভেন্টের মধ্যেই দেখতে পারবা। যেমন এখানে দেখতে পারতেছো র‍্যাম্পেজ ইভো বান্ডেলটি কিন্তু একটা টোকেন টাওয়ার ইভেন্টের মধ্যে রাখা হয়েছে। এছাড়াও র‍্যাম্পেজ বান্ডেলে যতগুলো আইটেম আছে সবগুলো কিন্তু এখানে রাখা হয়েছে। যেমন দেখো এখানে ফিস্টের স্কিন, ব্যাকপ্যাকের স্কিন, গ্লোয়াল, মানে যতগুলো র‍্যাম্পেজ ইভো বান্ডেল আইটেম আছে সবগুলো কিন্তু এখানে রাখা হয়েছে। এখানে একটা স্পিন তোমাদেরকে 20 ডায়মন্ড দিয়ে করতে হবে এবং 10টা স্পিন তোমাদেরকে 200 ডায়মন্ড দিয়ে করতে হবে। এই বান্ডেলটি আনলক করতে তোমাদের মিনিমাম 3 থেকে 4000 ডায়মন্ডের মতো লাগতে পারে। এটা হচ্ছে একদম সর্বনিম্ন, এর থেকে বেশিও তোমরা দেখতে পারো। এখন কথা হলো এটা কোন সময় আমাদের সার্ভারে ব্যাক দেওয়া হবে। দেখো ব্যাপারটা দুঃখজনক হলেও বলতে হবে আমাদের এওবিবি আপডেটের মধ্যে কিন্তু এটা আসবে না। গাইস তোমরা জানো আমাদের এওবিবি আপডেটের মধ্যে কিন্তু অলরেডি একটি মিডনাইট বান্ডেল ডিজাইন করা হয়েছে। গাইস 100% শিওর থাকতে পারো আমাদের এওবিবি আপডেটের মধ্যে কোনোভাবে বান্ডেল দেওয়া হবে না। গাইস তোমরা আমাদের OB49 আপডেটের পরে আমাদের সার্ভারে ইভো বান্ডেল রিটার্ন দেখতে পারবা। গাইস এখনো পর্যন্ত অনেকদিন সময় আছে, এটা কনফার্ম ডেট জানতে হলে তোমাদেরকে OB49 আপডেট পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো তোমাদের কাছে আপডেটটি কিরকম লাগছে সেটা অবশ্যই কমেন্টে বলবা। যাই হোক, তো চলো পরবর্তী আপডেটগুলো তোমাদেরকে বলে দেই। গাইস আমার প্রত্যেকটা ভিডিওতে তোমাদের এমন একটা কমেন্ট থাকে যে ভাই আমাদের সার্ভারে কোন সময় হিপ হপ বান্ডেল ব্যাক দেওয়া হবে। তোমরা আমার প্রত্যেকটা ভিডিওতে এত পরিমাণে কমেন্ট করতেছিল, যার কারণে আজকে ভিডিওটা নিয়ে আসা। গাইস বর্তমানে ব্যাকগ্রাউন্ডে তোমরা একটি ইভেন্ট দেখতে পারতেছো, যেটার মধ্যে কিন্তু আমাদের হিপ হপ বান্ডেল রাখা হয়েছে। এই ইভেন্টের মধ্যে হিপ হপ বান্ডেল ছাড়াও কিন্তু তোমরা এখানে আরো একটি ইনক্লুবেটরের বান্ডেল দেখতে পারবা। গাইস এটা হচ্ছে বাইরের সার্ভারের একটি ইভেন্ট, তোমরা কিন্তু আমাদের সার্ভারে কোনোভাবে এরকম টাইপের রিং ইভেন্টের মধ্যে দেখতে পারবা না। গাইস তোমরা আমাদের সার্ভারের রিং ইভেন্টের মধ্যে নয়তো বড়সড় একটা রয়্যাল ইভেন্টের মধ্যে হিপ হপ বান্ডেল ব্যাক দেখতে পারবা। তোমরা জানো ওই ইভেন্টগুলোতে একটা স্পিন করতে মিনিমাম 2000 ডায়মন্ডের মতো লাগে। এখন কথা হলো এগুলো কোন সময় আমাদের সার্ভারে আসবে। তো দেখো ভাই, বর্তমানে এগুলো ব্যাক আসার কোনো নামগন্ধ আমি পাই না। তোমরা এত পরিমাণে কমেন্ট করতেছিল, যার কারণে আজকের ভিডিও নিয়ে আসা। তবে গাইস আমি যদি প্রেডিকশন করে বলি তাহলে তোমরা আমাদের এই বছরের মধ্যে দেখতে পারবা। গাইস এই বছরের নভেম্বর ডিসেম্বর মাসে কিন্তু আসলেও আসতে পারে। বাই দ্য ওয়ে, এটা যদি কোনো কনফার্ম আপডেট আমি পাই তাহলে তোমাদেরকে নতুন একটা ভিডিওতে জানিয়ে দেব। যাই হোক, তো চলো পরবর্তী আপডেটগুলো তোমাদেরকে
বলে দিই। গাইস এখন আমি তোমাদেরকে বলবো আমাদের সার্ভার আসতে চাও একটি কনফার্ম ইভেন্ট সম্পর্কে, আর সেটা তোমরা অলরেডি স্ক্রিনের উপর দেখতে পারতেছো। গাইস 20 তারিখ ভোর 4টার সময় এটা তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটা সার্ভারে দেখতে পারবা। এই ইভেন্টের মধ্যে প্রথমেই তোমরা দেখতে পারবা আমাদের আইকনিক থিওরির একটি মেল বান্ডেল এবং এখানে আইকনিক থিওরির একটি ফিমেল বান্ডেল। মানে এক কথায় বলতে গেলে আইকনিক থিওরি যতগুলো আইটেম আছে সবগুলোই তোমরা এই ইভেন্টের মধ্যে দেখতে পারবা। এখানে যদি মেল বান্ডেলটার কথা আমি বলি তাহলে কিন্তু এটা অনেক বেশি জোস লাগছে। এখানে দেখতে পারতেছো এই বান্ডেলটি পরে যখন তোমরা কোনো এনিমিকে কিল করবা তখন কিন্তু তোমাদের পিছন থেকে এরকম টাইপের একটি AK-47 এর অ্যানিমেশন বের হবে। এই বান্ডেলের যে টপের পার্ট আছে এটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। যদি কম্বিনেশন করে পড়া হয় তাহলে কিন্তু অনেক জোস লাগবে। এছাড়াও তোমরা এই রিং ইভেন্টের মধ্যে দেখতে পারবা এটার ফিমেল ভার্সন, আর এটার মধ্যে কিন্তু MP40 এর অ্যানিমেশন দেওয়া হয়েছে। এই ফিমেল বান্ডেলটাও মোটামুটি ভালো। এটার যে হেয়ার কাটিংটা আছে এবং টপের পার্ট আছে এটা কিন্তু মোটামুটি আকারে ইউজ করার মতো। মেল বান্ডেলের মতো কিন্তু এটার মধ্যে অ্যানিমেশন থাকবে। এটা দিয়ে যখন তোমরা কোনো এনিমিকে কিল করবা তখন কিন্তু তোমাদের পিছন থেকে MP40 এর একটি অ্যানিমেশন বের হবে। এছাড়াও তোমরা এই রিং ইভেন্টের মধ্যে দেখতে পারবা অস্থির লেভেলের একটি গুলালের স্কিন। গাইস আমার দেখা রেড কালার থিমের সবথেকে বেস্ট গুলালের স্কিন এটাকে বলতে পারো। এই গুলালের স্কিনের অ্যানিমেশন, লুক প্লাস ডিজাইন কিন্তু এক কথায় অনেক অস্থির। ভাই আমি এই ইভেন্ট থেকে সবকিছু বের করি আর না করি এই গুলালের স্কিন কিন্তু অবশ্যই বের করব, কারণ ভাই এটা কিন্তু পার্মানেন্ট ইউজ করার মতো একটা আইটেম। বাই দ্য ওয়ে তোমাদের কাছে এই গুলালের স্কিনটি কিরকম লাগছে সেটা অবশ্যই কমেন্টে বলবা। এরপর তোমরা এই ইভেন্টের মধ্যে দেখতে পারবা একটা সাইথের স্কিন, যেটার মধ্যে কিন্তু কোনো রকমের অ্যানিমেশন এখানে দেওয়া হয় না। গাইস এটা ইভেন্টের মধ্যে রাখার মেইন কারণ হচ্ছে তোমার ডায়মন্ড খাওয়া। যাই হোক তোমাদের কাছে আইকনিক থিওরি ইভেন্ট কিরকম লাগছে সেটা অবশ্যই কমেন্টে বলবা। যাই হোক তো চলো পরবর্তী আপডেটগুলো তোমাদেরকে বলে দিই। এখন আমি তোমাদেরকে বলবো আমাদের সার্ভারে কোন সময় এঞ্জেলিক প্যান ব্যাক দেওয়া হবে। তোমাদের মধ্যে অনেকেই কিন্তু এই এঞ্জেলিক প্যানগুলোর জন্য অনেকদিন ধরে অপেক্ষা করতেছো। গাইস এই এঞ্জেলিক প্যানগুলো কিন্তু আমাদের রমাদান ইভেন্টের সময় কনফার্ম করা হয়েছিল, বাট ওই সময় আমাদের সার্ভার অনেক বেশি ইভেন্টে চাপ থাকার কারণে কিন্তু এঞ্জেলিক প্যানগুলো আর ব্যাক দেওয়া হয় নাই। বাট এখন কিন্তু তোমরা আমাদের সার্ভারে এঞ্জেলিক প্যানগুলো ব্যাক দেখতে পারবা। গাইস তোমরা আমাদের সার্ভারে এরকম টাইপের একটি রয়্যাল ইভেন্টের মধ্যে এঞ্জেলিক প্যানগুলো ব্যাক দেখতে পারবা। এই রয়্যাল ইভেন্টের মধ্যে আমাদের ইয়েলো এঞ্জেলিক প্যান, গ্রিন এঞ্জেলিক প্যান সহ আর যতগুলো এঞ্জেলিক প্যান আছে সবগুলো কিন্তু এখানে রাখা হয়েছে। বাট আমাদের সার্ভারে যখন এটা আসবে তখন কিন্তু হালকা একটু পরিবর্তন হয়ে আসবে। এখন তোমরা বলতে পারবা এটা কি রয়্যাল ইভেন্টের মধ্যে আসবে নাকি রিং ইভেন্টের মধ্যে আসবে। এই নিয়ে যতবার এঞ্জেলিক প্যান ব্যাক দেওয়া হয়েছিল সববারই কিন্তু আমাদের রয়্যাল ইভেন্টের মধ্যে আসছিল। গাইস গত এক বছর আগে মেবি ইন্ডিয়ান সার্ভারে একটি ওয়েব ইভেন্টের মধ্যে আসে, বাট আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু রয়্যাল ইভেন্টের মধ্যেই দেওয়া হয়। গাইস বর্তমানে কিন্তু আমাদের সার্ভারে নতুন একটি ইভেন্ট ডিজাইন করেছে যেটার নাম হচ্ছে স্টেট আপ। গাইস এমনও হতে পারে আমাদের এঞ্জেলিক প্যানগুলো এরকম টাইপের ইভেন্টের মধ্যে আসার। তবে যে ইভেন্টের মধ্যে আসুক না কেন এখান থেকে একটা এঞ্জেলিক প্যান বের করতে তোমাদের মিনিমাম 1500 থেকে 2000 ডায়মন্ডের মতো লাগবে। এখন কথা হলো এই এঞ্জেলিক প্যান কোন সময় আমাদের সার্ভারে আসবে। গাইস অলরেডি কিন্তু আমাদের সার্ভারে মিডনাইট ইভেন্ট চালু হয়ে গেছে। গাইস ডাটা মাইনারদের লিস্ট অনুযায়ী আমাদের এই মিডনাইট ইভেন্টের সময় কিন্তু এঞ্জেলিক প্যানগুলো ব্যাক দেওয়া হবে। গাইস তোমরা আর কয়েকদিন কষ্ট করে অপেক্ষা করো, তখন কিন্তু এটার অফিশিয়াল ব্যানার আমি তোমাদের সামনে নিয়ে আসবো। গাইস এমনও হতে পারে আমি ভিডিও আপলোড করার পরে এটার অফিশিয়াল ডেট বের হয়ে গেছে, কারণ এটা যে কোনো সময় আমাদের সার্ভারে কনফার্ম করা হবে। যাই হোক তোমরা কষ্ট করে কিছুদিন অপেক্ষা করো, তাহলে কিন্তু এটা আমাদের সার্ভারে ব্যাক দেখতে পারবা। যাই হোক তো চলো পরবর্তী আপডেটগুলো তোমাদেরকে বলে দিই। গাইস এখন আমি তোমাদেরকে বলবো আমাদের সার্ভারে আসতে যাওয়া আর একটি কনফার্ম ইভেন্ট সম্পর্কে, আর সেই ইভেন্ট তোমরা অলরেডি স্ক্রিনের উপর দেখতে পারতেছো। গাইস এটা হচ্ছে একটা ফেরোটেল ইভেন্ট, যে ফেরোটেল ইভেন্টের মধ্যে আমাদের ডার্ক ম্যাটার থিমের যে লবি অ্যানিমেশনটা আছে সেটা এখানে রাখা হয়েছে। গাইস তোমরা বর্তমানে ব্যাকগ্রাউন্ডে যেরকম ভাবে ইভেন্ট দেখতে পারতেছো ঠিক কিন্তু তেমন ভাবে এটা আমাদের সার্ভারে চলে আসবে। গাইস 23 তারিখ ভোর 4টার সময় এই ফেরোটেল ইভেন্ট আমাদের সার্ভারে কনফার্ম দেখতে পারবা। এখান থেকে এই অ্যানিমেশনটি বের করতে তোমাদের মিনিমাম 1100 ডায়মন্ডের মতো লাগবে। 1100 ডায়মন্ড হলো এখান থেকে এই অ্যানিমেশনটি তোমরা ইজিলি বের করে নিতে পারবা। যাই হোক আজকের ভিডিওটা এমনিতে অনেক বেশি লম্বা হয়ে গেছে, যার কারণে লম্বা করতে চাইতেছি না। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী কোনো ভালো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।